হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুর্দান্ত স্বাদের ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকেই তো ভেটকি মাছ নানা রকমভাবে খেয়েছো, তবে আজকে আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি পুঁই শাক পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি। এরকম করে ভেটকি মাছের পাতুরি কি তোমরা খেয়েছো? তবে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখো, তাহলে পরে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে এই পুঁই শাকের পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি রেসিপিটা। তো বাই দ্য ওয়ে, আমি কাকলি, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি ভেটকি মাছের পাতুরি রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করছি। তার আগে আমি মাছটাকে লেবু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি উনানে কড়াইতে কিছুটা জল দিয়েছি, তাতে দিয়ে দিলাম নুন। এবারে পুঁই শাকের যে পাতাগুলো, এগুলো আগে আমি খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। তারপরে একে একে এই গরম ফুটন্ত জলের মধ্যে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এখানে আমি বড় বড় সাইজের পুঁই শাকের পাতাগুলোকেই বেছে নিয়েছি। তারপরে গরম জলে দিয়ে দিলাম। এরপরে এখানে 20 সেকেন্ড পর্যন্ত আমি গরম জলের মধ্যে রাখবো। তারপরে কিন্তু সাথে সাথে তুলে নিতে হবে, তা নাহলে পুঁই শাকের পাতাগুলো কিন্তু গলে যাবে, তখন আর পাতুরিটা তৈরি করা যাবে না। এখন পাতাগুলোকে তুলে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো একটা জল ঝরে যাক, এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আমি নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে। এই দুটো সর্ষেকে এখন খুব মিহি করে বেটে নেব। অবশ্যই আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বাটলে পরে বাটনাটা বেশ ভালো হয়, আমার খেতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্য শিলপাটায় আমি ওইদিকে বাটনাটা বেটে নিয়েছি। আবার এদিকে আমি কিছুটা নিয়ে নিলাম ধনে পাতা। ধনে পাতাগুলোকে একটু কুচিয়ে নেব। আগে থেকে আমি ধনে পাতাগুলো ধুয়ে বেছে রেখেছি। তারপর আমি ধনে পাতাগুলোর পাতার অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এই পাতুরিতে ধনে পাতাটা দিলে খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যায়। চাইলে তোমরা পুদিনা পাতাও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে আজকে ধনে পাতাটা রয়েছে, তাই ধনে পাতাটা দিয়েই তোমাদের এই পাতুরি রেসিপিটা করে দেখাচ্ছি। তো ধনে পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে প্রথমে কেটে নিলাম। তারপর এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, কারণ পাতুরিতে পেস্টটা দিলে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ওই জন্য আমি কুচিয়ে নিলাম। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে পেস্ট করে নেব। এখন আমি একটা প্লেটে তুলে এটাকে বেটে নিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন চাইলেও দিতে পারো, বা সেটাকেও স্কিপ করতে পারো। আমি এখানে ধনেপাতার সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একবারে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমার কোয়ান্টিটি যতটা লাগবে ততটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। তো আমার এটা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ভেটকি মাছগুলো আমি আধ ঘন্টা লেবু মাখিয়ে রেখেছিলাম। এখন আমি প্লেন জল দিয়ে মাছগুলোকে আবার একবার ধুয়ে নিচ্ছি, তাহলে টক ভাবটা চলে যাবে। তো এইভাবে মাছগুলো আমি ধুয়ে নিলাম। তারপরে আমি এবার নিয়ে নিচ্ছি একটা বড় বাটি নিয়ে নিলাম। তার ভেতরে মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণের সর্ষে বাটা। সর্ষে বাটার সাথে এবার একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনে পাতা বাটলাম, সেই ধনে পাতাটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। চাইলে আর একটু তোমরা বাড়িয়েও দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা একটু দেখে শুনে দেবে, কারণ কাঁচা মাছেই আর একটু নুন হলে ভালো হয়। চিনি আর হলুদ দিয়ে দিলাম। আর 1/2 চামচ দিলাম আদা বাটা, আর 1/2 চামচ রসুন বাটা, আর একটু কাঁচা লঙ্কা বাটাও আমি 1/2 চামচ দিয়ে দিলাম ঝাল করার জন্য। আর দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল। এটা কিন্তু দিতেই হবে, নাহলে কিন্তু পাতুরির স্বাদটা কিন্তু খুলবে না। সমস্ত উপকরণগুলো এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে এই পেস্টটা কিন্তু খুব সুন্দর টেস্টও আসে। দেখো, মাখতে মাখতে বেশ সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন মাছগুলোকে নিয়ে চলে এসেছি। মাছগুলোকে তো লেবু মাখানো ছিল, সেটাকে ধুয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। তার জন্য প্রতিটা মাছের ওপরেই আমি 1 চামচ করে এই মশলা দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়ে এবারে ভালো করে মাখাতে হবে। তবে এটা হাত দিয়ে মাখানোই ভালো, চামচে করে মাখালে কিন্তু গোটা মাছের মধ্যে এই মশলাটা মাখানো যাবে না। তো হাতের জাদু তো সকলেরই জানো আছে, তো সেই হাত দিয়ে না মাখালে ঠিক মাখানোটা ঠিক হয় না। তো হাত দিয়ে ভালো করে আস্তে আস্তে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে সমানভাবে মশলাগুলো গায়ে লেগে যায়। এইভাবে বেশ ঘন ঘন করে ঠিক করে মশলাগুলো দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নিলাম। তারপরেও চাইলে তোমরা 10 মিনিট মতন রেখে দিতে পারো। তো আমি এখানে 5 মিনিট রেখেছিলাম মশলাগুলো মাখিয়ে। এবার মশলাগুলো মাখিয়ে রাখার পর চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে আমি চলে এসেছি। আমি এবার একটা একটা করে যে পাতাগুলোকে হাফ সেদ্ধ করে রেখেছি, পুঁই শাক পাতা, সেই পাতা একটা নিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম এক টুকরো মাছ। মাছের মধ্যে যে মশলাটা রয়েছে সেটাকেও কিন্তু হাতে করে তুলে একটু দিয়ে দিলাম, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো লাগবে। এবারে আর একটা পাতা দিয়ে এর উপরে ঢেকে দেবো। তার জন্য মাছটাকে একটু ঘুরিয়ে দিলাম, কারণ ঠিকঠাক মতন সেটটা করতে হবে। এবারে এইভাবে আর একটা পাতা দিয়ে ঢেকে দিয়ে এবারে ফোল্ড করে দিচ্ছি। এখানে আমি কোনো রকম সুতো ব্যবহার করব না।
সুতো ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে মুড়ে নেওয়া যায়। আর সুতো দিয়ে বাঁধলে পরে খাওয়ার সময়তে বড্ড প্রবলেম হয়, সুতোগুলোকে খুলতে হয়। সেই জন্য সুতো ছাড়াই আমি এইভাবে পাতাগুলো মুড়ে দিচ্ছি। পুঁইশাকের পাতা তো এমনি নরম, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা মুড়ে নেওয়া যাবে। এইভাবে 4 চৌকো করে আমি প্রত্যেকটা মাছ মুড়ে নেব। দেখো এইভাবে আমি সেট করে নিলাম। তো প্রত্যেকটা মাছকে এভাবে মশলা দিয়ে পুঁইশাক পাতার সাথে আস্তে আস্তে এরকম করে রেডি করে নিচ্ছি। তো সমস্ত পুঁই শাক পাতা দিয়ে মাছগুলোকে কভার করা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে গেলাম নেক্সট স্টেপে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণে সর্ষের তেল। তবে মাছ রান্না করতে গেলে সর্ষের তেলেই কিন্তু দারুণ টেস্ট হয়, সেই জন্য সর্ষের তেলে মাছ রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে পাতুরিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, তো আমি এখানে অল্প একটু বেশি দিয়েছি। তো তারপর আমি আস্তে আস্তে আমি পাতুরিগুলো ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে পাতুরিগুলোকে ছেড়ে দিতে হবে। আমি কড়াইয়ে তেলের মধ্যে 5টা মাছের পাতুরি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এসেছি। ফিরে আসার পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু উল্টে দিতে হবে। দেখো কতটা স্ট্রাকচারটা কতটা সুন্দর হয়ে গেছে। এবার একটা একটা করে তোমাদেরকে উল্টে দিতে হবে। তো এইভাবে উল্টে দিচ্ছি। পুঁইশাকের পাতা তো নরম ভীষণই, একটু গলা গলা হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই স্বাদটা বলে বোঝানো যাবে না। যতক্ষণ না তোমরা বাড়িতে বানিয়ে খাবে তার আগে কিন্তু এই টেস্টটা বুঝতেই পারবে না, এত সুন্দর লাগে। এই পুঁইশাকের পাতা দিয়ে আমি অনেক রকমের পাতুরি করেছি। এর আগে আমার চ্যানেলে ইলিশ মাছের পুঁইশাক পাতা দিয়ে পাতুরিও কিন্তু আপলোড করা আছে, তোমরা দেখে নিও। ডিমের পাতুরিও আপলোড করা আছে, সেগুলো দেখে নেবে। দেখে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে একদম ফাটাফাটি লাগে। অসাধারণ স্বাদের জিভে জল আনা ভেটকি মাছের পাতুরি আমার একদম কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে এটা খেতে ফাটাফাটি লাগে। এবার সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো আগে আমি এই পাতার দিকটা খুলে নিচ্ছি, এই মাছের দিকটাও খুলে নিচ্ছি অল্প একটু করে, দিয়ে ভালো করে চটকে খাবো। দেখো এখানে কাঁটা রয়েছে অল্প, এগুলোকে ফেলে দেবে। তো ভেটকি মাছের বিশেষ কাঁটা থাকে না। ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে চটকে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পুঁইশাকের যে একটা পাতার সেন্ট, এটা কিন্তু আরও স্বাদটাকে বাড়িয়ে তোলে। আশা করছি আমার মতন এইরকম করে পুঁইশাক পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি তোমরাও বাড়িতে একবার বানিয়ে খাবে, খেয়ে দেখবে তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। তাহলে পরে আমি আরও নিত্য নতুন নানা রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ডান করে দিও, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। তাহলে নেক্সট টাইম যখন আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে, তখন তোমরা খুব সহজে দেখেও নিতে পারবে। নেক্সট টাইম দারুণ মজাদার নতুন ভিডিওর সাথে আবারও শিগগির চলে আসবো। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, নমস্কার।